وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذكر فإن الذكرى تنفع المؤمنين وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ورسوله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ الأولاد كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله एक ही साथ में खड़े होंगे महमूद अयाज न कोई बंदा रहा है न कोई बंदा नवाज बलगल औलादी कमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله رب العالمين সমস্ত তারিফ ও প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
যিনি আমাদের হায়াতকে দীর্ঘায়ু করে আমাদেরকে সুস্থতা দান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান হুকুম পবিত্র সালাতুল জুমআ আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘর বাইতুল্লাহ তথা মসজিদে আমাদেরকে আসার এবং বসার তৌফিক এনায়েত করে দিলেন। সেজন্য ভোরে উচ্চ কণ্ঠে সমস্যারে কালিমাতুশ শুকর আদায় করছি, সকলে করছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুসতাবিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুআজ্জাজ হাজিরিন, পবিত্র কালামে পাক থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তার ছোট্ট গোলামের প্রতি দয়া করেন তাহলে তেলাওয়াতকৃত আয়াত সামনে নিয়ে আপনাদের খেদমতের উদ্দেশ্যে কিঞ্চিৎ আলোচনার প্রয়াস চালিয়ে যাব ইনশাআল্লাহ। আজকে আলোচ্য বিষয় হচ্ছে ওয়াজের কি প্রয়োজন, বয়ানের কি প্রয়োজন, বক্তব্যর কি দরকার। এই বিষয়টিকে সামনে নিয়ে স্বল্প সময় আলোচনা শেষ করে ইনশাআল্লাহ আমরা সালাতুল জুমআ দিকে চলে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে রাসূল, আপনি ওয়াজ করুন, নবীজি আপনি ওয়াজ করুন, আপনি বয়ান করুন। যারা মুমিন তারা আপনার ওয়াজ দ্বারা বয়ান দ্বারা উপকৃত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কোরআনুল কারীমের ভিতরে বলছেন, বান্দা সাবধান, ইয়াইজুকুম, আমি আল্লাহ কিন্তু ওয়াজ করতেছি। আল্লাহ নিজেই বললেন ইয়াইজুকুম, আমি আল্লাহ ওয়াজ করতেছি। আবার আল্লাহ পাক তার রাসূলকে ডাক দিয়ে বললেন, হে রাসূল, আপনি ওয়াজ করুন, বয়ান করুন। যারা মুমিন তারা আপনার এই ওয়াজ দ্বারা উপকৃত হবে। সুতরাং সমাজে যত বেশি বেশি ওয়াজ বয়ান চলবে, যত বেশি তাফসীর চলবে, কোরআন হাদিসের মেহনত চলবে, তত বেশি মানুষের আত্মার উন্নতি লাভ করবে, তত বেশি মানুষের পরিবর্তন আসবে, সমাজের পরিবর্তন আসবে। সমাজটা সুন্দর, শুধু সুন্দরই শেষ নয়, সমাজে রূপান্তরিত হবে। মুআজ্জাজ হাজিরিন, কিন্তু আমরা বিরক্ত বোধ মনে করি পড়ার থেকে কথা শোনা, বলাটাও বিরক্ত বোধ মনে করি এবং শোনাটাও আরো তার থেকে বেশি আমরা বিরক্ত বোধ মনে করি। কিন্তু যারা মুমিন, যারা ঈমানদার, তারা তো বিরক্ত বোধ মনে করবে না। কারণ মুমিনদের ভিতরে তো এর ভিতরে কল্যাণ নিহিত আছে, মুমিনদের জন্য তো এর ভিতরে উপকার রয়েছে। সুতরাং মুমিন বিরক্ত হওয়ার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। الله رب العالمين
বলেছেন? একটু আওয়াজ দিয়ে বলুন, কে বলেছেন? মুমিনদের সামনে যদি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করা হয়, মুমিনদের ঈমান বৃদ্ধি পায়। বলেছেন আমার আল্লাহ। অন্তত মুমিনদের হৃদয়ের ভিতরে একটা আকাঙ্ক্ষা জাগে, একটা স্পৃহা জাগে, মুমিনদের অন্তরের ভিতরে প্রশান্তি লাভ করতে থাকে, মুমিনদের একটু ভালো লাগতে থাকে। আর একটু সময় যদি কোরআনুল কারীমের তেলাওয়াত শুনি, আর একটু সময় যদি কোরআনুল কারীম থেকে কথাগুলো শ্রবণ করতে পারি, আমার আরো একটু উপকার হবে, আমার আরো একটু ভালো লাগবে। যার অন্তরের ভিতরে এই চাহিদা, যার মনের ভিতরে এইটা জাগবে, যার থিসিস আর গবেষণায় যার চাহিদার ভিতরে যাবে, আর একটু কোরআনুল কারীমের তেলাওয়াত শুনি, আর একটু আলোচনা শুনি, এই অবস্থা যার অন্তরের ভিতরে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার ঈমান আছে, ওই লোকটার ঈমান আছে। তার ঈমানের কারণে, তার ঈমানটা শক্ত আর মজবুত থাকার কারণে আরো মন চায় কোরআন শোনা, আরো মন চায় কোরআনুল কারীমের তেলাওয়াত করা, তেলাওয়াত শোনা। কিন্তু যার অন্তরের ভিতরে বিরক্ত বোধ মনে হয়, যার অন্তরের ভিতরে একটু খারাপ লাগে, শোনার ইচ্ছা আগ্রহ যার অন্তরের ভিতরে আসে না, আল্লাহর কোরআন শোনার পরে যার অন্তরের ভিতরে একটু হেয় প্রতিপন্নতা, একটু মন দুর্বলতা যার মনটা দেখায়, বুঝতে হবে এই ব্যক্তির ঈমানের ভিতরে সমস্যা আছে। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বললেন, হে রাসূল, আপনি ওয়াজ করুন, আপনি বয়ান করুন, যারা মুমিন তারা আপনার ওয়াজ দ্বারা উপকৃত হবে, তারা আপনার বয়ান দ্বারা উপকৃত হবে। কিন্তু মুমিন তোমরা যখন কোরআন শুনতে যাবে, তোমরা যখন কোরআনুল কারীম শুনতে বলবে, মুমিন তোমাদের সামনে যখন কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হবে, তোমাদের সামনে যখন আল্লাহর জিকির করা হবে, তোমাদের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হবে, মুমিন শোনো তোমার অবস্থাটা কিরকম হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মুমিন তুমি তো মুমিন, তোমার অন্তরে ঈমান আছে, আর তুমি যখন কোরআনুল কারীম শুনতে যাবে, তুমি যখন কোরআনুল কারীম শুনতে বসবে, কোরআনুল কারীম যখন শুনবে, কোরআনুল কারীমের তেলাওয়াত যখন শুনবে, কোরআনুল কারীম থেকে কথাগুলো যখন শুনবে, তোমার মস্তিষ্ক থেকে দুনিয়ার সমস্ত চিন্তা চেতনা, সব চাহিদা, সব চিন্তাধারা তোমার মস্তিষ্ক থেকে দূরে সরায় দিয়া শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে হাজির নাজির জেনে বিশ্বাস রেখে আমলের মন মানসিকতা নিয়ে চুপ মেরে তুমি কথাগুলো শুনতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা আমলের মন মানসিকতা নিয়ে চুপ মেরে যদি আমার কোরআন শুনতে থাকো, আমার কোরআনুল কারীমের কথা শ্রবণ করতে থাকো, আমার কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করতে থাকো, আশা পোষণ করা যায় বান্দা এই চুপ থাকার কারণে, আমলের মন মানসিকতা থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি তার পক্ষ থেকে রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটি জিনিসের এক একটা আদব রয়েছে, প্রত্যেকটা জিনিসের আদব রয়েছে। বাবা তার সন্তানের সঙ্গে কিরকম আচরণ করবে, সন্তান
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما ولا تنهرهما الآخر আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি সন্তান হয়ে তোমার পিতামাতার সাথে কিরূপ আচরণ করবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে শিক্ষা দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। তুমি তোমার পিতামাতার কাছে নম্র ভদ্র হয়ে চলো, নরম সুরে কথা বলো। তুমি তাদের সঙ্গে কথা বলা অবস্থায় এমনভাবে কথা বলবে। সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, তুমি সন্তান, তুমি যখন তোমার পিতামাতার সঙ্গে কথা বলবে এমনভাবে তুমি কথা বলতে থাকো যেন তোমাকে যদি তোমার পিতামাতা বার্ধক্যে পৌঁছাবার কারণে, বৃদ্ধ হবার কারণে বারবার যদি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করে, মনে করো তুমি বাহিরে থাকো, কয়েক মাস পর বাড়িতে আসবো, আসার পরে তোমার বাবা মা তোমাকে জিজ্ঞাসা করছে, বাজান তুমি কখন আসছো? ওই মুহূর্তে তুমি বলেছো, আব্বু কি আম্মু আমি এই মাত্র আসলাম, আমি একটু পূর্বে এসেছি। কিন্তু এই কথাটি বলার পরে কিছুক্ষণ পরে তোমার বাবা মা বার্ধক্যে পৌঁছাবার কারণে এই কথাটি বলে গেছে, তোমাকে আবার দেখাবে, আবার কাছে টানিয়ে নিয়ে পুনরায় আবার জিজ্ঞাসা করেছে, বেটা কখন আসছো বলো। তুমি ধমক না দিয়ে, উচ্চ আওয়াজে কথা না বলে নরম সুরে আবার বলো, আমি একটু পূর্বে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন এটা শিক্ষা দিয়েছেন কোরআনুল কারীমের মাধ্যমে। অনুরূপভাবে প্রত্যেকটি জিনিসের শিক্ষা রয়েছে। স্বামী তার স্ত্রীর সাথে কিরূপ আচরণ করবে, স্ত্রী তার স্বামীর সাথে কিরূপ আচরণ করবে, নেতা তার কর্মীর সাথে কিরূপ আচরণ করবে, কর্মী তার নেতার সাথে কিরূপ আচরণ করবে। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন সব বলেছেন, আল্লাহ পাক সব শিক্ষা দিয়েছেন। একজন মানুষ জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত মানুষটি পৃথিবীতে কিভাবে চলবে আর কিভাবে জীবনযাপন করবে, কোন জায়গায় কখন কিভাবে কার সাথে কেমনে কথা বলতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন সব শিক্ষা দিয়েছেন কোরআনুল কারীমের মাধ্যমে। সুবহানাল্লাহ। সুতরাং এজন্য আল্লাহ বললেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বললেন, ও রাসূল আপনি ওয়াজ করুন, যারা মুমিন তারা এই ওয়াজ দ্বারা উপকৃত হবে। কিন্তু অন্য জায়গায় দেখলাম আল্লাহ বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইমানদারদের সামনে যখন আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করা হয়, আল্লাহর স্মরণ করা হয়, আল্লাহর নাম নেওয়া হয়, অবশ্যই তখন ইমানদারদের ঈমান বৃদ্ধি পেতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য আলোচনার প্রয়োজন আছে, নসিহতের প্রয়োজন আছে, ওয়াজের প্রয়োজন আছে, তাফসীরের প্রয়োজন আছে, বয়ানের প্রয়োজন এই জন্য আছে। আমার রাসূল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই একজন চরিত্রের অধিকারী, এমনই একজন সুন্দর মানুষ ছিলেন আমার রাসূল। মক্কার নেতারা, কাফের মুশরিকেরা এক একজন আর একজনকার ব্যাপারে প্রশ্ন করত। এমনিতেই তারা বলাবলি করত, আমরা যখন ঘরের ভিতরে থাকি তখন আমাদের শরীরের অবস্থা হয় একরকম, আবার যখন আমরা ঘর থেকে বের হই, বাহিরে চলে যাই, তখন আমাদের শরীরের অবস্থা হয় আর এক রকম হয়ে যায়। কিন্তু আবু সুফিয়ান বা সাহেবা, ওয়ালিদ বিন
মুগীরা, আবু জাহেল, আবুল হেকাম, আবুল আহাব, প্রত্যেকটা এক একজনকার ব্যাপারে এক একজনকাকে তারা জিজ্ঞাসা করত যে তাদের ঘরের অবস্থা একরকম, ভিতরের অবস্থা একরকম, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চরিত্রটা কেমন খোঁজ নিয়ে দেখা যায়, তার চরিত্রটা কিরকম, তার ঘরের অবস্থাটা কিরকম, আর বাহিরের অবস্থাটা কিরকম। যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল আপনি ওয়াজ করুন, যারা মুমিন তারা ওয়াজ দ্বারা উপকৃত হবে। আর ওই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, তোমরা নিজেরা যা করো না তা মানুষকে কেন করতে বলো, তোমরা নিজেরা যা করো না তা কেন মানুষকে করতে বলো। তুমি নিজে এমন কিছু কাজ করো না তা মানুষকে করার জন্য উপদেশ কেন দাও। আর অবশ্যই হ্যাঁ, তোমাকে এই ব্যাপারে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জবাব দিতে হবে আল্লাহর কাছে। ও মুসলমান, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী হে, আপনার জান্নাতি কদম মোবারকে আমার পিতামাতা কুরবান হয়ে যান নবীজি। এই যে আমরা আপনার কাছ থেকে এমন কিছু কথা শ্রবণ করি আর শুনি, আল্লাহ কোরআন থেকে আপনি আমাদেরকে বলেন, আমরা হাদিস থেকে আমরা যা শুনি জানি, কিন্তু নবীজি আমরা কি ততক্ষণ পর্যন্ত মানুষকে ওই কথার আহ্বান করব না, আমরা কি মানুষকে ওই কথার দিকে ডাকবো না যতক্ষণ পর্যন্ত না আমরা নিজেরাই তা না আমরা করব, আমাদের নিজের মধ্যে তা না থাকবে আমরা কি মানুষকে বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাসূল বললেন, আল্লাহ পাক বলেছেন, তোমরা নিজেরা যা করো না তা কেন মানুষকে তোমরা বলো। এমন কাজ তুমি নিজে করো না, তোমার ভিতরে নাই, তুমি কেন মানুষকে করতে বলো। নবীজি এই কথা বলে ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা, যদি তোমার অবস্থাটা এরকম হয়, কিন্তু যদি তোমার ভিতরে এই কাজটি না থাকে, তুমি যদি না করো, তবে শোনো, অন্তত পক্ষে তুমি মানুষকে অবশ্যই দ্বীনের দাওয়াত দিবে, ইসলামের দাওয়াত দিবে, ইসলামের দিকে আহ্বান করবে, আর নিজে অন্তত ইসলাহ হওয়ার চেষ্টা করবে, নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা করবে, নিজের জীবনের তা আমলে বাস্তবায়ন তোমাকে অবশ্যই করতে হবে, আর এই চেষ্টা অব্যাহত তোমাকে রাখতে হবে। সুবহানাল্লাহ, কত সুন্দর পরামর্শ ছিল। আল্লাহ বললেন, তুমি নিজে যা করো না তা কেন মানুষকে বলো। আর আমার আল্লাহ রাসূলকে ডাকতে বললেন, আপনি ওয়াজ করেন। তাহলে যে রাসূল মানুষকে উপদেশ দেন, মানুষকে নসিহত করেন, মানুষের মাঝে তাফসীর করেন, বয়ান করেন, সেই রাসূল তাহলে কিরকম, সেই রাসূল কিরকম। কাফেররা যখন বলাবলি করতে লাগলো, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, ও আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার কাছে আমাদের প্রশ্ন, আমাদের একটি জিনিস জানার ইচ্ছা জাগছে। সেই জিনিসটি হচ্ছে, এই যে সাধারণত মানুষের ঘরের ভিতরে চরিত্র একরকম থাকে, ঘরের বাহিরে গেলে চরিত্রটা আর এক রকম হয়ে যায়, কিন্তু রাসূলের ব্যাপারে কি ঠিক এমনটা নাকি? রাসূলের ব্যাপারে আপনি বলেন, রাসূলের চরিত্রটা কেমন? আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বললেন, ও বিশ্বনবীর সাহাবীরা, তোমরা কি কোরআনুল কারীম পড়ো নাই? তোমরা কি কোরআনুল কারীমের তেলাওয়াত করো না? তোমরা কি কোরআনুল কারীমের ব্যাখ্যা জানো না? তোমরা কি কোরআনুল কারীমের তাফসীর জানো না? বলে, হ্যাঁ অবশ্যই জানি। বলে, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, হে রাসূল, আপনি মহান চরিত্র
রাসূলের চরিত্র ঘরের ভিতরে যেরকম, আম্মা জানের সাথে বললেন বিশ্বনবীর সাহাবীরা, আমার রাসূলের চরিত্র ঘরের ভিতরে যেরকম বাহিরেও সেরকম। সুবহানাল্লাহ। বাহিরেও যেরকম চরিত্রটা সুন্দর, ঘরের ভিতরেও আমার রাসূলের চরিত্রটা অনুরূপভাবে সুন্দর। এই জন্য অবশ্য আমাদেরকে কোরআনুল কারীম শুনতে হবে, কোরআনুল কারীম জানতে হবে, কোরআনুল কারীম মানতে হবে, কোরআনুল কারীমের তেলাওয়াতের অভ্যাস আমাদেরকে হতে হবে। কারণ হলো মানুষ, অবশ্যই আমাদেরকে মরতে হবে। আমাদের চোখ যখন বন্ধ হয়ে যাবে আর সম্মান থাকবে না, বাহবা থাকবে না, স্লোগান থাকবে না, মারহাবা থাকবে না, মানুষ আর সালাম দেবে না, মানুষ আর সম্মান শ্রদ্ধা করবে না, মানুষ ভাই বলেও রাখবে না। তখন বলবে লাশটা কই, লাশটা নিয়ে আসো। লাশের গোসল কি সম্পূর্ণ হয়েছে? লাশের কি কাফনের কাপড়টা কি পরানো হয়েছে? লাশের কি কাপড় পরিধান করানো হয়েছে? যদি হয়ে থাকে খাটলির মধ্যে লাশটা উঠায়া মশারির ভিতর থেকে বের করে নিয়ে আসো, সামনে আনো, আর তার জানাজায় মানুষ দাঁড়ায় যাবে। আপনার আমার অবস্থা এরকম হবে। হাদিস শরীফের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত তুমি নামাজ পড়ো, তুমি নামাজি হও, তুমি নামাজ আদায় করো। কারণ এই জন্য, কারণ তুমি আজকে দুনিয়াতে নামাজ আদায় করবে, দুনিয়াতে তুমি নামাজের অভ্যস্ত হবে, তুমি নামাজি দুনিয়াতে হবে, একদিন নামাজ তোমার সামনে দাঁড়ায় যাবে। তুমি আজকে নামাজি হও, কারণ নামাজ একদিন তোমার সামনে দাঁড়িয়ে যাবে। তুমি আজকে নামাজি হও, কারণ এমন একদিন আসবে নামাজ তোমার সামনে দাঁড়ায় যাবে। প্রতিদিন ইমাম সামনে দাঁড়ায়, মুক্তাদি ইমামের পিছনে দাঁড়ায়, কিন্তু ইমাম সফল যখন চলে যাবে, দুনিয়াতে থাকবে না, অক্সিজেনটা যখন বন্ধ হয়ে যাবে, শ্বাসরোধ হয়ে যাবে, শ্বাস গ্রহণ করতে পারবে না, অক্সিজেন নিতে পারবে না, ইমাম সাহেব সেই দিন লাশ হয়ে যখন দাঁড়িয়ে যাবে, ইমাম সাহেব লাশ হয়ে যাবে, আর তাকে খাটলির মধ্যে শোয়া প্রতিদিন মানুষ ইমামের পিছনে দাঁড়াইতো, সেই দিন মুক্তাদিরা ইমামের সামনে দাঁড়ায় যাবে। এজন্য রাসূল বলছেন তুমি নামাজি হও, কারণ নামাজ তোমার সামনে দাঁড়ায় যাবে। মুআজ্জাজ হাজিরিন, তাহলে আসুন আমাদেরকে কোরআনুল কারীম অধ্যয়ন করতে হবে বেশি বেশি করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال النبي صلى الله عليه وسلم, অথবা আপনি এই একটি সূরাও জানেন না, কোরআনুল কারীম দেখে দেখেও পড়তে পারেন না, এমন ব্যক্তি আছে যারা কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে, আপনি তাকে ডাকবেন কি ভাই কি বাবা তুমি একটু বসো, আমার তো জীবনের পিছনে ভুল হয়ে গেছে, কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারি না, শিখি নাই, পারি না, করতে পারি না, তুমি একটু কোরআনুল কারীম তেলাওয়াত করো, আমি মনোযোগ দিয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করতে চাই। তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করবে আর আমি তেলাওয়াত শ্রবণ করব। আপনি যদি আদব আর আসমত যদি রক্ষা করতে পারেন, ওই ব্যক্তি তেলাওয়াত করে যেই সব পাইল, আপনি তা শ্রবণ করেন সেই সব পাবেন, আমার আল্লাহ আপনার আমলনামায় সেই সব দিয়ে দেবে। মুআজ্জাজ হাজিরিন, তাহলে প্রত্যেকটা জিনিসের আদব আছে, প্রত্যেকটা জিনিসের আদব আছে, প্রত্যেকটা জিনিসের সিস্টেম রয়েছে। একজন মানুষ মসজিদে কিভাবে প্রবেশ করবে, একজন মানুষ কিভাবে মসজিদে প্রবেশ করবে, এটাও আপনাকে জানতে হবে। আপনি কার কাছ থেকে নেবেন? কোনো রাজনৈতিক নেতা আর কর্মীর কাছ থেকে পাবেন না। কোনো এমপি, কোনো মন্ত্রী, কোনো প্রধানমন্ত্রী, কোনো রাষ্ট্রপ্রধান
কোন মেম্বার, কোন চেয়ারম্যান, কোন কমিশনার, কোন অফিসার কারো কাছ থেকে আপনি এই সুন্দর জিনিস পাবেন না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আপনি যদি যান তাহলে আপনি পেয়ে যাবেন, আপনাকে দিয়ে দিবে মসজিদে কিভাবে ঢুকতে হবে আর কিভাবে বের হতে হবে, আর মসজিদের আদব আর আজমতকে আপনাকে সেটাও বলে দিবে। আপনি যখন মসজিদে প্রবেশ করবেন, আল্লাহ রাসূল বলেছেন মসজিদে যখন তুমি প্রবেশ করবে প্রথমত তুমি বিসমিল্লাহ করবে, দ্বিতীয়ত তুমি আমি রাসূলের প্রতিপালন করবে, তৃতীয়ত তুমি দোয়া করবে, চতুর্থ ডান পা বাড়ায় দিবে, পঞ্চম নম্বর হচ্ছে অবশ্যই তুমি মসজিদের ভিতরে যতক্ষণ থাকবে ইতিকাফের নিয়তে থাকবে। কিসের নিয়তে মসজিদে আপনাকে অবস্থান করতে হবে? ইতিকাফের নিয়ত। ইতিকাফ হচ্ছে নির্জন নিরিবিলি একাগ্রতা চিত্তে থাকা, সমস্ত দুনিয়াবি কথাবার্তা, চিন্তা চেতনা, অশ্লীলতা, গল্পগুজব সব কিছু থেকে বিরত থাকার নাম হচ্ছে ইতিকাফ। তো আপনি মসজিদে যখন আসবেন আপনাকে এরকম মানসিকতা নিয়ে আসতে হবে। আর ইতিকাফে বসে অবশ্যই কোরআনুল কারীম তেলাওয়াত করা যায়, কোরআনুল কারীমের কথা শ্রবণ করা যায়, দ্বীনি মাসালা করতে হবে, আপনাকে অবশ্যই সেইটা করতে হবে। মুআজ্জাজ হাজিরিন, আবার যদি আপনি মসজিদ থেকে বের হন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মসজিদ থেকে যখন তুমি বের হবে অবশ্যই তখন বাম পাটা দিয়ে তুমি বের হবে, আর তুমি বিসমিল্লাহ করবে, আমি রাসূলের প্রতিপালন করবে। পূর্বের ন্যায় সব ওইভাবে করবে। ডান পায়ের বাম তুমি জুতার উপরে পা রাখবে, বাম পা জুতার উপরে রেখে দিয়া ডান পা জুতার ভিতরে ঢুকায় দিয়ে তারপরে বাম পা উঠায় জুতার ভিতরে ঢুকায় দেবে। এটা সুন্নাত। আল্লাহ রাসূল বলেছেন তুমি যদি এইভাবে মসজিদে ঢোকো আর এইভাবে যদি মসজিদ থেকে বের হতে পারো, এই যে যতক্ষণ সময় তুমি মসজিদে ছিলে তোমার আমলনামায় আল্লাহ যত সওয়াব দিয়েছেন, এইভাবে মসজিদে ঢোকা আর বের হওয়ার কারণে মসজিদের বাহিরে থাকা সত্ত্বেও মসজিদে থাকার সব আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় দিয়ে দেবে। আর আস্তে বল সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আপনি যখন বাথরুমে প্রবেশ করবেন, টয়লেটে যাবেন, এই টয়লেটে যখন যাবেন, আপনি বাথরুমে যখন প্রবেশ করবেন আপনাকে বাম পা আগে দিতে হবে, আপনাকে দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আপনাকে দোয়া করতে হবে। এই যে আপনি বাথরুমে প্রবেশ করলেন, বাম পা দিয়ে আপনাকে ঢুকতে হবে, অবশ্যই দোয়া করতে হবে, এবং লজ্জা স্থানের দিকে আপনাকে তাকানো যাবে না। লজ্জা স্থানের দিকে আপনাকে তাকানো যাবে না, উপরের দিকে তাকানো যাবে না। আপনাকে এখানে অবস্থান করতে হবে এমনভাবে আপনি না উপরের দিকে তাকাবেন না লজ্জা স্থানের দিকে তাকাবেন। মধ্যবর্তী অবস্থায় অবস্থান করে আপনাকে বাথরুমের ভিতরে থাকতে হবে, এবং আপনি টিস্যু ব্যবহার করবেন। আপনাকে টয়লেট পেপার, টিস্যু, ঢিলা তুরুপ অবশ্যই ব্যবহার করতে হবে। মুআজ্জাজ হাজিরিন, কুলুপ ব্যবহার কিভাবে করবেন সেটাও ইসলামের মধ্যে আছে, আমার রাসূল সেটাও শিক্ষা দিয়েছেন। সব কিছু কোরআনুল কারীমের ভিতরে আছে। শীতের সময় কিভাবে ব্যবহার করবেন আর গরমের সময় কিভাবে ব্যবহার করবেন, বাথরুমে গিয়ে আপনি কুলুপ কিভাবে ব্যবহার করবেন। যদি গরমের সময় হয় তখন আপনাকে সামন দিক থেকে নিয়ে পিছন দিকে মুছতে হবে। এটা সিস্টেম, এটা সুন্দর, এই সিস্টেম দিয়েছে ইসলাম, শিক্ষা দিয়েছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর শীতের সময়ে পিছন দিক থেকে নিয়ে সামন দিকে আনতে পারবেন। মুআজ্জাজ হাজিরিন,
এই যে একটা এই যে সিস্টেম, এই যে বাথরুমের অবস্থা, মসজিদের অবস্থা, এমনিভাবে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে সব জায়গায় সব সিস্টেম রয়েছে কোরআন হাদিসের ভিতরে, সব দিয়েছে আল্লাহ। আর এই জন্য রাসূল আল্লাহ বলেছেন, হে রাসূল ওয়াদাক্কির ফাইন্নাল যিকরা তানফাউল মুমিনিন। ও রাসূল আপনি ওয়াজ করুন, যারা মুমিন তারা আপনার ওয়াজ দ্বারা উপকৃত হবে। মুআজ্জাজ হাজিরিন, আবার আপনি বাথরুম থেকে যখন বের হবেন, ডান পা আপনাকে আগে দিতে হবে। দেখেন, আপনি যখন বাথরুমে ঢুকলেন, বাম পা দিয়ে ঢুকলেন, ডান পা দিয়ে বের হতে হবে বাথরুম থেকে। আর আমরা পূর্বে কি জানলাম? মসজিদে ঢোকার সময় ডান পা আগে দিয়ে ঢুকতে হবে, বাম পা দিয়ে বের হতে হবে। এটা হলো মসজিদের আদব। আর বাথরুমের জায়গায় আদব, ওটাও নবীর সুন্নাত। মসজিদে ঢোকার সময় ডান পা দিয়ে ঢোকা, বাম পা দিয়ে বের হওয়া, এটাও আমার রাসূলের সুন্নাত। আর বাথরুমের ভিতরে বাম পা আগে দিয়ে ঢোকা এবং ডান পা দিয়ে বের হওয়া, এটাও হলো রাসূলের সুন্নাত। সুবহানাল্লাহ। এই যে আপনি বাথরুমে যতক্ষণ বসেছিলেন, যতক্ষণ আপনি টয়লেট সারলেন, এই যে বাম পা দিয়ে ঢুকলেন, ডান পা দিয়ে বের হইলেন, মাঝখানে যে দোয়া ছিল আপনি পড়লেন, আর এই সুন্নাত পন্থায় আপনি কাজ করলেন। আপনাকে হাঁটু সরু বের করে বসা যাবে না। আপনাকে কাপড় এমনভাবে উঠায় নিয়ে সরু ঢেকে বসতে হবে, যাতে করে যেহেতু ফরজ তরক করা হচ্ছে কবিরা গুনাহ, মুআজ্জাজ হাজিরিন ওটা ঢাকতে হবে। এটা শিক্ষা কোথায় দেওয়া হয়? মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। কওমি মাদ্রাসাগুলোতে বিশেষ করে এই শিক্ষা দেওয়া হয়। ছোট বাচ্চা দ্বারা সবাইকে শিক্ষা দেওয়া হয়। একজন পায়জামা পরে আর একজন পাঞ্জাবি পরে, এই পায়জামা পরা অবস্থায় উপরে পাঞ্জাবি গায়ে দিয়ে তা দেখানো হয় মুআজ্জাজ হাজিরিন বুঝার জন্য। তাহলে এই যে আপনি যতক্ষণ সময় বাথরুমের ভিতরে বসে থাকলেন, সুন্নতি পন্থায় ঢুকলেন আর বের হইলেন, এই যে যতক্ষণ বসে থাকলেন ততক্ষণ সময়, বেহুদা সময়টা আপনার নষ্ট হয় নাই। আমার আল্লাহ আপনার আমল নামায় জিকিরের সওয়াব লিখে দেবে। সুবহানাল্লাহ। কত সুন্দর ইসলাম! এর বড় বলে মুসলমান জাহান্নামে যায়। এই জন্য তো ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমি আমার চোখের সামনে কোনো জাহান্নামী মানুষ দেখি না। একজন প্রশ্ন করল, হুজুর এই যে আপনি কাফের দেখতেছেন, মুসলিম দেখতেছেন, ওই যে লোকটা হিন্দু, ওই যে লোকটা এখন পর্যন্ত কালেমা পড়ে নাই, মুসলমান হয় নাই, নামাজিও হয় নাই, দিন তথা ইসলামকে, কোরআনকে, হাদিসকে জানে না, বুঝে না, মানে না, এই ব্যক্তির ব্যাপারে কি হবে? আপনি কি একেও জান্নাতি বলবেন? হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, হ্যাঁ এই ব্যক্তিও জান্নাতি। সুবহানাল্লাহ। বলে এই ব্যক্তিও জান্নাতি, বলে কেন? বলে এই ব্যক্তিও জান্নাতি এই জন্যে, কারণ হচ্ছে আমার মন বলতেছে ওই লোকটি মৃত্যুর পূর্ব মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, যদি কোনো ব্যক্তি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, কোনো মুসলিম যদি কালিমা পড়ে, আর আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের জিন্দেগি সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। এই জন্য ইমাম গাজ্জালী বললেন, আমার মন বলে এই লোকগুলি কালিমা পড়ে মুসলমান হবে, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। আর এই লোকটা যদি ওই মুহূর্তে মরে যায়, ওই সময় যদি ওই লোকটি মরে যায়, সঙ্গে সঙ্গে ওই লোকটি আল্লাহর জান্নাতে চলে যাবে। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য যার আত্মা ভালো, যার অন্তঃকরণ
ভালো, যার মন ভালো, তাহলে মানুষকেও নিয়ে ভালো ভাবে। চোরকে দেখলে চোর ভাব, মানুষ দেখলে চোর ভাবে। একজন চরিত্রহীন ব্যক্তির কাছে ভালো মানুষও যদি যায়, তাকে দেখেও চরিত্রহীন মনে হবে, কারণ নিজের যে চরিত্র ভালো না। এই জন্য আল্লাহ বলেছেন, আলা ইন্না বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আত্মার শান্তি হচ্ছে বড় শান্তি। সুবহানাল্লাহ। আত্মার শান্তি, হৃদয়ের শান্তি, মনের শান্তি সব থেকে বড় শান্তি। যার আত্মা ভালো, যার কলব ভালো, তার অঙ্গ প্রত্যঙ্গ, তার চলা বলা খাওয়া সব ভালো, তার চোখ দিয়ে যা দেখে সব ভালো কিছু দেখে, খারাপ কিছু দেখে না। সুবহানাল্লাহ। আর যদি খারাপ চরিত্রওয়ালা হয়, অন্তরটা খারাপ হয়, তাহলে সামনে যা দেখে সব খারাপ মনে হয়। চগলখোরের সামনে যখন চগলখোর করবে, এখন নিজে তো ওই চরিত্রের, এখন একজন ভালো মানুষকে দেখার পরেও সন্দেহ জাগে, অথচ কোনো মানুষের ব্যাপারে সন্দেহ পোষণ করা হচ্ছে হারাম। আপনি কোনো ব্যাপারেই সন্দেহ করতে পারবেন না, কারণ হচ্ছে গায়বের ইলম হচ্ছে আল্লাহর কাছে, গায়ব আপনি জানেন না, আপনার কাছে গায়ব নাই, গায়ব জানে কে? ইন্নামাল গায়বু লিল্লাহ। গায়বের ইলম একমাত্র যার কাছে, তিনি হচ্ছে কে? আরো আস্তে কোন, গায়বের ইলম কার কাছে আছে? গায়বের ইলম যার কাছে আছে সে হচ্ছে আল্লাহ। তাহলে আল্লাহ রব্বুল আলামিন যেই জায়গায় নিষেধ করলেন আপনি সন্দেহ পোষণ করতে পারবেন না, আপনি কেন সন্দেহ করে বসেন? এই জন্য আপনাকে বুঝতে হবে মুআজ্জাজ হাজরিন, এই জন্য ওয়াজের দরকার। জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, চলার ক্ষেত্রে কোরআন হাদিস এই জন্য মানার আমাদের প্রয়োজন। কারণ আপনাকে আমাকে কবরে যেতে হবে, কবরে থাকতে হবে। কবরের জিন্দেগিতে কেউ আপনার উপকার করবে না, শুধুমাত্র আপনার উপকার আসবে আপনি যদি মাসাজিদ আর মাদারিস, মসজিদ মাদ্রাসা নির্মাণ করেন এবং এলেম শিক্ষার কাজে যদি ব্যয় করেন, সাদকা জারিয়ার মতো এমন কিছু করবেন, রাস্তাঘাট, ব্রিজ, কালপাট নির্মাণ করলেন, একটা গাছ লাগাই দিলেন, মানুষ ওই গাছের নিচে বসবে, আর ওখান থেকে মানুষ ক্লান্তি দূর করবে, মানুষ বসে একটু বাতাস খাবে। আপনি কবরে শুয়ে শুয়ে সাদকা জারিয়ার সব পাবেন। সুবহানাল্লাহ। কিন্তু এরকম গাছের ছায়া, ফলদার এবং ছায়াদার গাছের নিচে বসে প্রসাব করাও নিষেধ। কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ গাছের নিচে মানুষ বসে তার তৃষ্ণা মিটাবে, শরীরের ক্লান্তি দূর করবে। আর আপনি ওই জায়গায় প্রসাব করলেন, বন্ধ লাগবে, মানুষের ক্ষতি করলেন, মানুষ কষ্ট পাবে, এটা আপনার করা যাবে না। পক্ষান্তরে আপনি ওই জায়গায়, মানুষ যেহেতু ছায়া আছে, মানুষটা বসবে, এই জায়গায় আপনাকে ইস্তেঞ্জাও সারা যাবে না। মুআজ্জাজ হাজিরিন, যেই জায়গায় আপনি উযু করেন সেই জায়গায় আপনাকে ইস্তেঞ্জা সারা যাবে না, ভিন্ন ভিন্ন স্থান থাকতে হবে। যে এক জায়গায় যদি আপনি প্রসাব করেন, আবার ওই জায়গায় যদি আপনি উযু করেন, তাহলে আপনার দারিদ্রতা আসবে, আপনার জীবনে অভাব আসবে। পোশাকের প্রস্রাবের এই পেশাবের নাপাকি আপনার জামাতের শরীরে যদি লাগে, কবরের আযাব হবে। আল্লাহ রাসূল বলেছেন, বেশিরভাগ কবরের যাদের আযাব হয়, তাদের আযাব হওয়ার কারণ হচ্ছে দুনিয়াতে তারা যখন থাকতো, নাপাক অবস্থায় থাকতো, পবিত্র থাকতো না, পাক থাকতো না, প্রসাবের ছিটা তাদের গায়ে লাগতো, আর এই জন্য তাদের কবরের মধ্যে শাস্তি হয়। এই জন্য এই প্রসাবের নাপাকির থেকে আমাদেরকে বাঁচতে হবে। অনেক মানুষ আছে প্রসাব করে পানি নেয় না, অনেক মানুষ আছে প্রসাব করে পানি নেয় না, টিস্যুও নেয় না, ওই অবস্থায় জাঙ্গিয়ে একটা টাইট করে চেন লাগায় দিল। আল্লাহ রাসূল বলছে, আর এই যে ভিতরে ঘামলো এবং প্রসাবের এই যে ফোঁটা জাঙ্গিয়ায় লাগলো, এই ময়লা, এই নাপাকি আর এই
গোপন অঙ্গের ভিতরে লাগার কারণে আস্তে আস্তে এটা ছোট হয়ে যাবে, আর পুরুষত্ব হারায় যাবে। এই জন্য পবিত্রতা অর্জন করতে হবে। আজকে তো আছে অনেকেই গোসলই করে না, কে আছে না নাই? আপনাদের কাছে মনে হয় খারাপ লাগতেছে। আমার তো এমনিতেই যত দোষ, আমার সমালোচনা, আমার শরীর ভালো না, আমি খুব অসুস্থ, আমি যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারি, যে কোনো মুহূর্তে আমি অনেক সমস্যায় আছি, আমি অনেক অশান্তির ভিতরে আছি। মুআজ্জাজ হাজিরিন,